এই মুহূর্তের সব থেকে বড় খবর, পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বাংলো এলাকায় টিএমসির প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাসভবনের পাশে একটি গুদামে সরকারি ত্রিপল এবং অন্যান্য সামগ্রী পাওয়া যাওয়ায় খবর পাওয়া যায়। পরে বিজেপি কর্মীরা সেখানে পৌঁছে এই ঘটনার তদন্তের দাবি করেন। এই ঘটনায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জড়িত থাকায় কথাও উঠে আসে। এখন নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই বিষয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করেছেন এবং এই ঘটনাকে তার মানহানির ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। তিনি বলেন যে পাণ্ডবেশ্বরের জনসাধারণকে বোকা বানানো যায় না, তারা জানে যে তিনি বিধায়ক হিসেবে তাদের কতটা সেবা করেছেন। এই পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে নরেন্দ্রনাথ চক্রবর্তী কি বললেন আসুন শুনে নেওয়া যাক। একটা ফেসবুক দেখে, নিউজ দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। পাণ্ডবেশ্বর মানুষকে এত বোকা ভাবো? পাণ্ডবেশ্বর এলাকার মানুষ আমাকে চেনে না। আমি যেখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছি, যেখানে মা বাঙ্কলেশ্বরী কপাল মালিকা বিরাজমান, তার সেখানে বাম দিকে সংকট মোচনের মন্দির, ডান দিকে ভোলানাথের মন্দির, সেখানে ইসিএল এ যারা রিটায়ার্ড পার্সন, যারা এখানে ওখানে দুর্গা মন্দিরে শুয়ে থাকতেন, তাদের থাকার জন্য একটা জায়গা করেছি। মানুষের বিয়ে শাদিতে কাজে লাগলে মানুষকে আমরা সাহায্য করি। সেখানে কিছু নোংরা জিনিস ভরে দিয়ে আমার চরিত্রকে কালিমালিপ্ত করার চেষ্টা, ছি 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 ছি। এবং মানুষ যে এভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে মানুষের চরিত্রকে কালিমালিপ্ত করার যে চেষ্টা, এটা খুব দুঃখজনক এবং মানুষের জবাব দেবে। আর সবচেয়ে বড় কথা, জেল দাও, ফাঁসি দাও, বছরের পর বছর জেলে ঢুকিয়ে দাও। কিসের ভয়? এত নোংরামি, এত চরিত্র হননের চেষ্টা। তুমি জিতেছ, তুমি অফিসগুলো দখল করেছ, তুমি আমাদের স্টোর রুম ভাঙচুর করে মানুষকে দিয়ে লুট করাচ্ছ, তারপরেও এই চরিত্র হননের চেষ্টা। ছি, পাণ্ডবেশ্বরের মানুষের বিচার করবেন, আর আমি পাণ্ডবেশ্বরের মানুষের উপরে বিচারের ভার ছেড়ে দিলাম। তো উপরওয়ালার উপর ভয় করো। হ্যাঁ, যিনি এগুলো দেখছেন, এই অপচেষ্টা উপরওয়ালা। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।